লিনাক্স শেল স্ক্রিপ্টিং টিউটোরিয়ালের পার্ট 7 আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা শর্ট কমান্ড নিয়ে কাজ করব। শর্ট কমান্ডের সাহায্যে কিভাবে সর্টিং করতে হয় সেটা আমরা খুব সহজেই শিখব। এই জন্য আমরা ফার্স্টে যেটা করব সেটা হচ্ছে আমরা আমাদের টার্মিনাল ওপেন করে নিই। আমি একটা ফার্স্টে টার্মিনাল থেকে আমি একটা ফাইল ওপেন করব। ফাইল ক্রিয়েট করে আমি এখানে কিছু টেক্সট রাখবো, তারপর হচ্ছে এগুলাকে আমি সর্ট করব। এই জন্য আমি ফার্স্টে টাচ কমান্ডের সাহায্যে একটা ফাইল ক্রিয়েট করে নিচ্ছি। নিউ নামে একটা ফাইল ক্রিয়েট করলাম। আমি ফাইলটাকে ওপেন করে এখানে কিছু লিখে দিচ্ছি, হ্যালো বাংলাদেশ। আমি কিছু নাম দিচ্ছি, মাশরাফি, সাকিব, আব্দুল আল বাহার, তাহমিদ তপু, আসিফুল হক, সাকিব তন্ময়, বাবা। আমি ফাইলটাকে সেভ করে নিচ্ছি। আমি যদি এখানে ফাইলের দিকে ভালোভাবে লক্ষ্য করি, সেটা আমি দেখবো হচ্ছে যে এখানে হচ্ছে যে এইচ নামে যেটা আছে সেটা হচ্ছে ফার্স্টে এইচ, তারপর হচ্ছে বি, তারপর হচ্ছে এ, তারপর এস, এ টি, এ এস বি। এমনকি হচ্ছে যে যদি আমি ডিকশনারি ওয়ার্ড অনুযায়ী সাজাই তাহলে হচ্ছে এটা হচ্ছে পুরোটাই, এটা কোনো হচ্ছে ডিকশনারি ওয়ার্ড অনুযায়ী নাই, এটা হচ্ছে যে পুরোটা একটু উল্টাপাল্টা করে সাজানো। আমি চাচ্ছি যে এটাকে আমি সর্ট করে দেখাবো। এর জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা শর্ট কমান্ড ইউজ করব। এই জন্য আমরা আমাদের টার্মিনাল লিখব শর্ট, আমাদের ফাইল নেম দিব নিউ, ইন্টার। হ্যাঁ, এখন যদি আমি আমার টার্মিনালে যদি এই জিনিসটা দেখি তাহলে হচ্ছে আমি সব কিছু হচ্ছে যে ডিকশনারি ওয়ার্ড অনুযায়ী আমি এই জিনিসটা দেখতে পাবো। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আব্দুল আল বাহার, আসিফুল হক, তারপর হচ্ছে বাবা গাজী, বাংলাদেশ, হ্যালো মাশরাফি, সাকিব, সাকিব তন্ময়, তাহমিদ তপু। তাহলে হচ্ছে পুরোটাই আমরা ডিকশনারি ওয়ার্ড অনুযায়ী আমরা এটা দেখতে পাচ্ছি। এবার যদি আমরা আমাদের ফাইলটা ওপেন করে দেখি, বাট ফাইলের ভিতরে কিন্তু আমাদের নর্মালি কোনো চেঞ্জ হয় নাই। আমাদের টার্মিনালে আমরা শো করানোর জন্য শুধু শর্ট কমান্ড ইউজ করব, সঠিকভাবে ডিকশনারি ওয়ার্ড অনুযায়ী সাজানোর জন্য। এবার আমি আমার স্ক্রিনটা ক্লিয়ার করে দিচ্ছি। এবার আমি যেটা করব সেটা হচ্ছে যে আমি ফাইলের মধ্যে কোনো টেক্সট না লিখে আমি যেটা করব, আমি আমার টার্মিনালে কোনো কিছু লিখে দিব, সেটাকেই আমি সর্ট করব। এজন্য আমি যেটা করব সেটা হচ্ছে আমার টার্মিনালে আমি সর্ট কমান্ডটা লিখব, সর্ট এন্টার। এবার আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের কার্সরটা নিচের লাইনে চলে আসছে। এবার আমি যদি এখানে কিছু লিখে দিই, যদি আমি লিখে দিই তামিদ তপু, আব্দুল আল বাহার, সাকিব তন্ময়, আসিফুল হক, তানভীর এইচ তুষার, জায়েদ মোহাম্মদ নূর। এবার আমি যেটা হচ্ছে যেটা সেভ করে দিব, এই জন্য আমি যেটা করব সেটা হচ্ছে কন্ট্রোল ডি প্রেস করব। হ্যাঁ, কন্ট্রোল ডি প্রেস করার সাথে সাথেই আমাকে আমি যেই নামগুলো লিখছি সেটা হচ্ছে আমাদের পুরোটাই সর্ট করে দিচ্ছে সহজেই। এবার যদি আমি একটু লক্ষ্য করি, আমার ফার্স্টে ছিল তাহমিদ তপু। আমার তাহমিদ তপুটা হচ্ছে এখানে যখন আমাকে শো করছে এই পর্যন্ত, তখন আমাকে ফার্স্টে যেটা শো করছে সেটা হচ্ছে যে আব্দুল্লাহ আল বাহার এই নামে যেই নামগুলো আছে এ দিয়ে শুরু, সেগুলো ফার্স্টে শো করছে। ফার্স্টে আমাদের দেখাচ্ছে সেটা হচ্ছে আব্দুল্লাহ আল বাহার, তারপর হচ্ছে আসিফুল হক, তারপর হচ্ছে সাকিব তন্ময়, তারপর হচ্ছে তাহমিদ তপু, তানভীর এইচ তুষার, জায়েদ মোহাম্মদ নূর। আমরা হচ্ছে যে এভাবে আমরা শর্ট কমান্ডের সাহায্যে যে কোনো একটা ফাইলের টেক্সটকে আমরা খুব সহজেই শর্ট করে আমাদের টার্মিনালে শো করতে পারি। এই ছিল আজকে আমাদের শর্ট কমান্ড। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আর আমাদের টিউটোরিয়াল ভালো লাগলে এবং আমাদের টিউটোরিয়াল আসা মাত্রই আপডেট পেতে সাবস্ক্রাইব করে ফেলুন আমাদের চ্যানেল। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।